আসসালামু আলাইকুম স্কোর বন্ধুরা, আমি শরীফুল ইসলাম কথা বলবো আজকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটি হয়েছে সেখানে এত টানটান উত্তেজনা মুহূর্ত এবং সেখানে এত বড় একটা গেম গেম প্ল্যান চলতেছিল যে আপনি হয়তো খেয়াল করেছেন, অনেকেই খেয়াল করেছে যদিও। তারপর আমি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য এসেছিলাম। তো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার যে ম্যাচটি হয়েছে সেখানে প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করতেছিল। আমরা জানি যে ইন্ডিয়া আসলে এমন একটি টিম যারা যে কোনো রান এবং যে কোনো স্কোর যখন তখন দাঁড় করাতে পারে। অপোনেন্ট টিমের যে কোনো স্কোর চেঞ্জ করার মতো ক্ষমতা তাদের মধ্যে আছে, এটা আপনাকে মানতে হবে। বিশ্বের মধ্যে যদি আপনি বর্তমান এক নম্বরে রাখতে চান ব্যাটিং বোলিং সব দিক থেকে, ওয়ানডে বলেন, টি-20 বলেন, টেস্ট বলেন, সবখানেই আসলে ইন্ডিয়াকে এবার রাখতেই হবে। এবছর ইন্ডিয়া খুব ভালো করেছে। এবছর বলতে গত বছর 2024-এ, 25-এও তারা শুরুর দিকে খুবই ভালো এবং তাদের টিম ম্যানেজমেন্টের যে একটা কন্ডিশন বর্তমানে সেটা খুবই ভালো। তো নিউজিল্যান্ডের সাথে তারা আগেও অনেক ম্যাচে মুখোমুখি হলেও নিউজিল্যান্ড বরাবরের মতো ভারতকে আসলে একটা চাপে রাখে, সেটা আমরা জানি। সেটা তাদের অতীত দেখলেও আমরা বুঝতে পারবো। কিন্তু গতকালকে ইন্ডিয়া যেভাবে প্রথমেই ব্যাট করতেছিল, আসলে যেভাবে ব্যাট করতেছিল, আসলে সেটা আসলে ইন্ডিয়ার ব্যাট ছিল না। খুবই স্লোলি ব্যাট চালিয়েছে সবাই। পরবর্তীতে যারা এসেছিল সেখানে একটা গ্যাপের মধ্যে আবার যদি রাখতে হয় তাহলে হলো যে বিরাট কোহলির যে ক্যাচটা, খুবই একটা দুর্দান্ত ক্যাচ, ফ্লিপস তুলে নিয়েছিল। তার পরবর্তীতে যে কন্ডিশন গুলো দাঁড়িয়েছিল সেটা হলো যে নিউজিল্যান্ড যখন পরবর্তীতে 250 রানের টার্গেটে যখন খেলতেছিল তখন আসলে ওই রান নিউজিল্যান্ডের জন্য কোনো কিছু ছিল না। ইন্ডিয়ার বোলিং যতই হার্ড হোক কিন্তু ওই রান আসলে ইন্ডিয়ার জন্য, নিউজিল্যান্ডের জন্য খুবই একটা কম স্কোর ছিল। যেহেতু তারা তারপরে হেরেছে, কেন হেরেছে আপনারা সবাই জানেন। অস্ট্রেলিয়া আছে সামনে, যে দল উইন করবে সে দলকে অস্ট্রেলিয়ার সামনে পড়তে হবে। এই অজিদের সামনে আসলে কেউ পড়তে চাচ্ছিল না। যেমনি হোক তারা সাউথ আফ্রিকার সাথে খেলতে চাচ্ছিল। আপনারা জানেন যে হেড একজন মারকুটে ব্যাটিং, সে কোথাও পারুক আর না পারুক ইন্ডিয়ার সাথে খেললে একজন অসাধারণ ব্যাটিং হয়ে তিনি উঠে আসেন। কোন যেভাবেই হোক তিনি রান করেন। তো আরেকটি বিষয় হলো যে এবার ইন্ডিয়ার জন্য ইজি হবে, কেননা এবার অস্ট্রেলিয়ায় প্যাট কামিন্স নেই, মিচেল স্টার্ক নেই। এই যে বোলিং লাইনের মধ্যে একটু ঘাটতি আছে অস্ট্রেলিয়ার এবার, সেটা আপনাকে মানতে হবে এবং ইন্ডিয়ার জন্য এটা খুবই ইজি হবে। যদিও ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে পড়তে চাচ্ছিল না, কিন্তু নিউজিল্যান্ড জোর করে তাদেরকে সামনে ফেলিয়েই ছেড়েছে। তো অন্যদিকে নিউজিল্যান্ডের খেলা এখন সেমিফাইনালে পড়তেছে সাউথ আফ্রিকার সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে পড়তেছে ইন্ডিয়া, সেই তাদের শত্রু, চিরশত্রু। আগে আমরা জানতাম যে ইন্ডিয়া এবং পাকিস্তান যে কোনো মূল্যেই তারা খেলায় যদি একসাথে হয় তাহলে একটা ঝামেলা হয়, কিন্তু এখন আর সেটা হয় না। তারা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করে নিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে বর্তমান ইন্ডিয়ার কোনোভাবেই বনতেছে না, সেটা যে কোনো ফরম্যাটেই, ওডিআই বলেন, টি-20 বলেন, টেস্ট বলেন। তো সবকিছু মিলে এবার আসলে আবার একটা সেমিফাইনাল জমকালো হতে যাচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার। কি হবে আপনারা সবাই দেখেন। জোর করে এবার ইন্ডিয়া আবার অস্ট্রেলিয়ার সামনে পড়লো, এটা আসলে খুবই হাস্যকর ইন্ডিয়ার জন্য, কেননা ইন্ডিয়া যে এরকম করবে কখনো কেউ ভাবেনি। ধন্যবাদ।